মহারাষ্ট্রের এমন একটি ভক্তের কথা বলবো যে ভক্তের ফাঁসি আটকে দিল ভগবান স্বয়ং। মহারাষ্ট্রের এক ভক্ত ছিল, সেই ভক্তের নাম ছিল শ্রীরাম। সে বিঠ্ঠলজির খুব ভক্ত ছিল, কিন্তু এক রাজার কাছে সে মানে টাকা পয়সা মানে কোষের দায়িত্ব ছিল, কোষাধ্যক্ষ যেটা বলে। এবার যখন অর্থের কারোর প্রয়োজন হতো, শ্রীরামের কাছে যখন আসতো, সে যখন দেখতো সে খুব অসুবিধায় পড়েছে, সে রাজাকে না জানিয়েই সেই কোষ, অর্থের কোষ থেকে সে কিন্তু মানে টাকা পয়সা সব দিয়ে দিত। এরকম করে চলতে থাকে। এক সময় সেই মন্ত্রী সেটা জানতে পেরে রাজার কানে বলে যে শ্রীরাম আমাদের কারোর কাছে জিজ্ঞেস করে না, ও অর্থের ভাণ্ডার থেকে অর্থ সবাইকে দিয়ে দিচ্ছে, এতে কিন্তু আপনার যে অর্থের যে কোষ কিন্তু খালি হয়ে যাচ্ছে। রাজার খুব রেগে যায়, রেগে গিয়ে শ্রীরামকে ফাঁসির অর্ডার দেয়। যখন কারাগারে সে বন্দি রয়েছে, পরের দিন ফাঁসি হবে, এমন সময় ভগবান নিজে স্বয়ং বিঠ্ঠলজি তার বন্ধু সেজে অনেক ধন সম্পত্তি থলির মধ্যে করে নিয়ে এসে বলল, আচ্ছা আপনি কি মহারাজ? বলছে হ্যাঁ। আপনি কি শ্রীরামকে ফাঁসির অর্ডার দিয়েছেন? বলে হ্যাঁ। বলে কেন দিয়েছেন? তখন বলছে এরকম আমার কোষের থেকে অনেক মানে ধন সম্পত্তি দিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছে, এই জন্যই আমি তার ফাঁসির অর্ডার দিয়েছি। বলছে দেখুন, ও আমার বন্ধু হয়, ওর গচ্ছিত অনেক সম্পত্তি আমার কাছে রয়েছে, সেগুলোই আজকে দিতে আসছিলাম, কিন্তু বাড়িতে না ছিল না বলে আপনার কাছে আসলাম। তাহলে আপনি এইগুলো নিয়ে, আপনি এগুলো নিন, নিয়ে ওর ফাঁসি আর দেবেন না, ফাঁসি আটকে দিন। এখানে যা ধন সম্পত্তি আছে তার থেকেও মানে ও যা দিয়েছে তার থেকে অনেক গুণ বেশি আছে এটা। তখন রাজামশাই সেই থলি খুলে দেখলো এমন দামি দামি রত্ন যে সে কোনোদিন চোখেই দেখেনি। তখন সে কৌতূহল বশত জিজ্ঞেস করলো, আচ্ছা শ্রীরামের যে এরকম কোনো বন্ধু আছে, আমি তো আগে জানতাম না, তোমার নাম কি? তখন বলছে আমার নাম বিট্টু। তখন একথা বলতে বলতেই সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় ভগবান। যখন কারাগারে গিয়ে তাকে ছেড়ে দিচ্ছে, তখন শ্রীরাম জিজ্ঞাসা করছে, রাজামশাই আপনি না আমাকে ফাঁসির অর্ডার দিয়েছেন, তাহলে আমাকে কেন ছেড়ে দিচ্ছেন? তখন বলছে তোমার এক বন্ধু এসে তোমার যে জামানত যেটা বলে সেইটা দিয়ে তোমার ফাঁসি আটকে দিয়েছে। তখন বলছে আমার কোন বন্ধু, আমি তো জানি না, কি নাম বলেছে? তখন বলছে নাম বলছে বিট্টু। তখন শ্রীরাম বুঝতে পেরেছে এই বিট্টু আর কেউ না, বিট্টু হলো সেই বিঠ্ঠলজি যার সে মানে ভক্ত ছিল। দেখুন, ভক্তের জন্য ভগবান কি না করে। তাই জন্য সবসময় সৎ পথে থাকবেন, ভগবানের উপর বিশ্বাস রাখবেন, আপনার জয় অবশ্যই হবে।